नमस्कार आमी पारमिता। आज के आपनारा पारमितार पाकघरे रान्ना बान्ना देखबेन ना, आज के देखबेन आमार मायेर बाड़िर होम टूर। मायेर एटा खूब इच्छे छिलो मायेर बाड़िर होम टूर आमी एकबार आमार भिडियोते आनी, किन्तु सेटा जीवित अवस्थाय आमी पारलाम ना दूरे थाकार कारणे। ताहलेও आजके किन्तु आमी निये एसेछि आपनादेर काछे एई भिडियो। आमार सकल बंधुदेर काछे अनुरोध रइलो आपनारा पुरो भिडियोटा मन दिये देखबेन। আমার মায়ের বাড়ি কত সুন্দর আপনাদের আমি আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার মায়ের বাড়ি। এই দেখুন আজকে আমি আপনাদের কাছে যে ভিডিও এনেছি সেটা হলো আমার মায়ের বাড়ির ভিডিও। এই হচ্ছে বাইরের লুক, এখানেই আমার বেড়ে ওঠা, এই আমার বাড়ি যেখান থেকে আমার বিয়ে হয়ে চলে যাওয়া, এবং এই বাড়িতেই আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চলুন আজকে আমার মায়ের বাড়ির হোম ট্যুরটা আপনাদের দিই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেখান দিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকছি। হচ্ছে গ্যারেজের আউটলুক, আমি ভেতর থেকে আপনাদেরকে গ্যারেজটা দেখাবো। এই হচ্ছে আমার মায়ের বাড়ি ঢোকার পথ। এই পথ দিয়েই আমি আমার স্কুল কলেজ সমস্ত কিছু কমপ্লিট করেছি একটা সময়। তখন অবশ্য বাড়ির লুকটা অন্যরকম ছিল। হচ্ছে সেই বারান্দা যেখানে একটা সময় আমি আর মা বসে বসে অনেক চা খেতাম, কথা বলতাম, এবং মার আমার একটা সময় কাটাবার একটা সুন্দর সময় ছিল। তখন অবশ্য বাড়ির লোক একেবারেই অন্যরকম ছিল। আর এই হচ্ছে মায়ের শেষ জীবনে এই যে দুধ টুধ ইত্যাদি মার অতটা হাঁটাহাঁটি করতো না, এইভাবেই রাখতো। এই হচ্ছে আমাদের মেন গেটে ঢোকার এন্ট্রেন্স। এরপরে আসছি মায়ের সেই বিখ্যাত বসার ঘর। এই বসার ঘরটা মা খুব ভালোবাসত। আসুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমার মায়ের সাথে কাটানো আমার মায়ের বাড়ির ডাইনিং রুম। ডাইনিং রুমে এই দেখুন সুসজ্জিত মায়ের বাসনপত্র, সমস্ত আলমারি, যেখানে মা নিজের হাতে সমস্ত ডাইনিং রুমটি নিজেই সাজিয়েছিল। এক সময় যদিও এই ঘরটি আমার এবং আমার মায়ের শোবার ঘর ছিল, কারণ ছোটোবেলায় বাবা যেহেতু চলে যায়, আমি এবং আমার মা কেবলমাত্র মায়ের সাথেই আমি বড় হয়ে উঠি। আর এই হচ্ছে মায়ের সেই বঁটি, যে বঁটিতে মা জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছে। অর্থাৎ কিনা সে সমস্ত আনাজ টানাজ বাড়ি নিজের হাতে কুটে সবাইকে রান্নার জন্য বলতো। মায়ের রান্নার জন্য মায়ের একজন লোক ছিল, সে রান্না করে দিত। সে এখনও রয়েছে, মা নিজের হাতে সমস্ত গুছিয়ে দিত। এই হচ্ছে মায়ের ডাইনিং রুম, যেখানে মা নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে রাখতো। ঝুড়ি থেকে, ডিশওয়াশার থেকে, ফ্রিজ থেকে সমস্ত কিছু মা নিজের হাতে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতো। মায়ের গুছিয়ে রাখার কায়দাই আলাদা ছিল। আসুন এবারে যাই অন্য ঘরে। মা যখন একতলায় থাকতো মা ইউজ করতো এই বাথরুম। মায়ের অবশ্য দোতলায় নিজস্ব বাথরুম রয়েছে, তবুও এটি হলো মায়ের একতলার জায়গা। রুম যেটি এখন যথেষ্ট অগোছালো রয়েছে, মায়ের মতন পটু কিন্তু ঘর আর এখন নেই, একটু অগোছালো রয়েছে। এবং এই ঘরটাতে এই হচ্ছে কম্পিউটার টেবিল, এবং এই হচ্ছে টেবিল যেটাতে আমরা দীর্ঘকালীন খাওয়া দাওয়া করতাম। আগে ডাইনিং টেবিল এটাই আমাদের ছিল, এখন অবশ্য এটা নর্মাল কাজের জন্যই ব্যবহার করা হয়, এবং সেটাও মায়ের সিদ্ধান্তেই হয়েছিল। এবং সর্বোপরি মা কিন্তু আর নিচে নেমে চা খেত না, তাই মা এবং মায়ের ছেলে মানে দাদা এবং মায়ের খাওয়ার জন্য এখানে কিন্তু মা একটি চায়ের পত্তন করেছিল। আমাকে ফোনে বেশ কিছুদিন ধরে বলছিল যে চায়ের একটা উপরে ব্যবস্থা করলে কেমন হয়। আমি বললাম হ্যাঁ করতেই পারো। তো সেজন্য এই হচ্ছে সেই চায়ের পত্তন। আর এই হলো আমার মা। মা আমার প্রতিটি জায়গায় রয়েছে, এখানেও কিন্তু আমার মা বসে রয়েছে। আর এই হলো মায়ের হল ঘর। আর সব থেকে ভালো লাগার জিনিস আপনাদেরকে এবারে দেখাই, হচ্ছে মায়ের খুব ভালোবাসার দোতলার গোল বারান্দা। মা দোতলায় গোল বারান্দা করতে চেয়েছিল, এবং এই সেই টেবিল, এবং এই সেই চেয়ার, যেখানে বসে মা যাবার আগের দিনেও চা খেয়েছিল। মা চা খেত সকালের চাটা এই বারান্দাতেই বসে। এই সেই টেবিল এবং এই সেই চেয়ার, তার মায়ের সেই পছন্দের গোল বারান্দা। আবারও বলছি আপনাদেরকে, ঘর কিন্তু অনেক অগোছালো হয়ে গেছে আগের থেকে। এই হচ্ছে আমার দাদা এবং বৌদির বেডরুম।
অনেক বড় বেডরুম। মা বলতো বাড়িতে ছেলে এবং বৌমার বেডরুম সবচেয়ে বড় হবে, তাই এই হচ্ছে মায়ের ভালোবাসার ছেলে বৌমার বেডরুম। কত সুন্দর সাজিয়ে গুছিয়ে। মা পারতো না শারীরিক কারণে, কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন মায়ের যেতেই হতো। মাই বলতো এইভাবে বেডরুম করো, এইভাবে বেডরুমটা সাজাও, ভালো লাগবে। তো মায়ের ভালোবাসার ঘর কিন্তু পড়ে রয়েছে, মা যা আমাদের মধ্যে নেই। এটাই সব থেকে বেদনাদায়ক একটি ব্যাপার। জীবনের শেষ দিনেও মা কিন্তু এই বাথরুমই ব্যবহার করেছে। একেবারে শেষ দিনে এই মা এখানেই সমস্ত কিছু এই বাথরুমই মা ব্যবহার করে জীবনের শেষ দিনে চলে গেছে। এবং মা সবসময় বলতো ঘরদোর বড় বড় হওয়া দরকার, তাই বাথরুমের সাইজও মা বড়ই করেছিল। আসুন এবারে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমার মায়ের ঘর, যে মায়ের ঘরে প্রতিটি দেয়ালে মায়ের গন্ধ মিশে রয়েছে। মাকে যেন এই ঘরে সব থেকে বেশি খুঁজে পাওয়া যায়। এই হচ্ছে সেই ড্রেসিং টেবিল যেটি মা বানিয়ে দিয়েছিল, এবং তার সাথে তার স্বামী, ওই যে ছবিটি দেখছেন ওটি আমার বাবার ছবি। তার স্বামীকে তিনি বলেন যে আমার মেয়ে বড় হয়েছে, তাই এই ড্রেসিং টেবিলটি বানাতে হবে। এটি বহু পুরনো ড্রেসিং টেবিল, এবং এই ড্রেসিং টেবিলটি আজও মায়ের ঘরে রয়েছে। মা জীবনের শেষ দিন অবধি এই ড্রেসিং টেবিলটিকে সযত্নে গুছিয়ে রেখেছিল। মায়ের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র, ওষুধপত্র সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে মায়ের আলমারি। মায়ের আলমারি দেখবার মতো সুসজ্জিত, কারণ মায়ের আলমারিতে প্রতিটি জামা কাপড় মা সযত্নে গুছিয়ে রাখত। দেখুন, আমাদেরও আলমারি বোধহয় এরকম গোছানো থাকে না। মা যেভাবে তার নিজের আলমারিকে সযত্নে গুছিয়ে রাখত। মায়ের প্রতিটি জিনিস খুব গোছানো, কারণ মা মানুষটাই ছিল ভীষণ গোছানো। এই হচ্ছে মায়ের টিভি, যা মা যখন ভালো লাগতো তখন সে দেখত। আর এই হচ্ছে সেই খাট, যে খাটে একদিন সে তার সমস্ত ফ্যামিলির সাথে, মানে আমি, দাদা এবং আমার বাবা এবং মা সবাই একসাথে ঘুমাতাম। পরবর্তীকালে ধীরে ধীরে মা এবং আমি এবং মা জীবনের শেষ দিনে শেষ নিঃশ্বাসও এই খাটেই ত্যাগ করে। এই হচ্ছে সেই মায়ের খাট, যেখানে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন অবশ্য আমি আর বৌদি কটা দিন শোয়াশুয়ি করছি। মা এখানে শুতে, এক সময় আমি এবং আমার মা দীর্ঘ জীবন, বাবা ছিল না বলে এখানেই শুয়ে আমি বড় হয়েছি মায়ের সাথে। আর এখন এই খাটটাতে আমার ভাইজি এবং আমার মা শুতো। ভাইজি বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য মা একাই শুতো। সেদিনেও মা একাই শুয়েছিল। সন্ধেবেলায় হঠাৎ করেই মা মারা গেছে। এই হচ্ছে মায়ের সেই ঘর। আসুন আরেকবার মায়ের ঘরের লুকটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। মা কোনো রকম, আমার দাদা কিন্তু মাকে কোনো রকম অসুবিধার মধ্যে রাখেনি। মা একদম রানীর মতোই তার নিজের বাড়িতে সব সময় ছিল। এই সেই মায়ের ব্যবহৃত আবার একটি নির্দিষ্ট বাথরুম, যেটি মা ছাড়া কেউ ব্যবহার করতো না। আর এই হচ্ছে মায়ের সেই খোলামেলা ঘর। মা সবসময় বলতো এক ঘর জানলাযুক্ত বাড়ি করিস তো, তাই মায়ের এই ঘরে এক ঘর জানলাযুক্ত মায়ের ঘর। আজকে সব কিছুই আছে, মা নেই। মায়ের সেই বাবার সঙ্গে কাটানো সেই জীবনের খাট, শেষ দিন অবধি মা সেই ঘাটেই তার নিঃশ্বাস ত্যাগ করে। এই হচ্ছে আলমারি এবং মায়ের শোকেস দেয়া আলমারি, মানে ওয়ার্ড্রপযুক্ত আলমারি। এবারে আসুন মা কার হাতে লাস্ট খেয়ে মারা গেল তার সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আমার মায়ের সব থেকে কাছের মানুষ ছিল, এই হচ্ছে কল্পনাদি। কল্পনাদি মাকে সবসময় দেখাশোনা করত। আমরা যেহেতু সবাই কাজে ব্যস্ত ছিলাম, মায়ের বন্ধু সম। কল্পনাদি, তোমার হাতেই মা লাস্ট খেয়েছিল, তাই তো? হ্যাঁ, আমার হাতেই চা খেয়ে মাসিমা প্রাণ ত্যাগ করেছে। ভালো ছিল উনি খুব, মানে এরকম মানে জিনিস পাওয়া যায় না। মানুষ হিসেবে মায়ের সঙ্গে কৃতজ্ঞ উনি চলে যাওয়ায়। এই হচ্ছে সেই আমাদের কল্পনাদি, যে এখনো রয়েছে আমাদের সাথে। ঘরের সমস্ত কিছু উনিই করেন। চলুন এবারে দেখায় মায়ের ঠাকুর ঘর। মা এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি পছন্দ করতো, যেখানে একটু করে উঠে আসবে আর একটু করে ধাপে মানুষ দাঁড়াবে, যাতে না হাঁপিয়ে পড়ে।
আর এই হচ্ছে মায়ের সেই সাদা পাথরদের বাড়ি। মা বলেছিল পাথর কিন্তু সাদাই হবে। এটা হচ্ছে মায়ের ছাদ, মায়ের ভালোবাসার ছাদ। এখানে যদিও গাছপালাগুলো মা করেনি, এগুলো সবই বৌদির হাতের তৈরি গাছপালা। এই যে দেখুন, এই হচ্ছে মায়ের তুলসী মঞ্চ, যেখানে মা সন্ধে দিত এক সময়, এখন আর পারত না, পড়ে যায় অনেকবার, মাথা টাথা ফেটে গেছিল, সেজন্য মা আর পারত না তুলসী মঞ্চ আসতে। কিন্তু সেই মায়ের ভালোবাসার ছাদ। কত টমেটো হয়ে রয়েছে, ফুল ফলে ভরা ছাদ। এই হচ্ছে মায়ের বাড়ি গ্যারেজ, যেখানে এখন যদিও গাড়ি নেই, কারণ বৌদি অফিসে রয়েছে, গাড়ি বৌদির কাছেই থাকে সেই কারণে। তবে এইটা এক সময় এই দিকটা একেবারে দেয়াল দিয়ে ঘেরা ছিল এবং এটা খাল ঘর হিসেবে ব্যবহার হতো, সেজন্য এখানে একটা বেসিন লাগানো ছিল। এটা অবশ্য এখন গাড়ি টাড়ির কাজে লাগে, কিন্তু এটাই ছিল আমাদের একমাত্র মুখ ধোয়ার বেসিন। এবং এই আয়নাটি ছিল আমাদের বাড়ির একটি আয়না, যেটি একতলা ঘরের একমাত্র আয়না। এবং এটা আমার বাবা বেঁচে থাকাকালীন মা এবং বাবা এই আয়নাটি ব্যবহার করত। অনেক স্মৃতি বিজড়িত। এই হলো আমার মায়ের ঘর। আজ মা নেই, মা থাকলে হয়তো ভিডিওটা দেখলে ভালো লাগতো, কিন্তু মা আজ না থাকলেও এই মায়ের বাড়ি কিন্তু মা রেখে গেছে। আশা করি আজকে আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো নতুন কোনো রেসিপির সাথে। তাহলে আজ এই পর্যন্তই। আমি ছিলাম আপনাদের সাথে পারমিতা, পারমিতার পাকঘর থেকে।